स्वधर्मेषु मदाश्रय वर्णाश्रमकुलाचारमकाम समाचरेत। আজকে শ্রীমদ্ ভাগবত পুরাণের মহাপুরাণের দ্বিতীয় দিন। এখানে মহালয়াকে কেন্দ্র করে আপনারা বিশেষ কারণে 3 দিনের ভাগবত পাঠের ব্যবস্থা করেছে। আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আপনাদের জন্য আমি বলছি ছোট্ট কয়েকটা। শ্রী ভগবান বললেন, প্রিয় উদ্ধব, সাধকের পক্ষে এই যে আমার শরণাগত থেকে গীতা ও প্রামাণ্য গ্রন্থাদিতে আমার উপদিষ্ট নিজ ধর্মের যথাযথভাবে পালন করা, যতদূর সম্ভব বিরোধ এড়িয়ে নিষ্কাম ভাবে নিজ বর্ণ আশ্রম কুলবিদ অনুসারে সদাচারের অনুষ্ঠান করা। আমি বলেছি তোমাদের যে তোমার জন্য তোমরা লক্ষ্মী পুজোর দিন থেকে নিয়ম সেবা করবে, কিন্তু যারা সত্যি সত্যি বৈষ্ণব তাদের তো সারা জীবন নিয়ম সেবা, সারা জীবন তাদের নিয়ম সেবা। কোন দিনটিতে ভগবানকে ডাকবে না? সব দিন, এমন কোন দিন থাকবে না যে ভগবানকে ডাকবে না, সব দিনই ডাকবে। সবাইকে ভুললে চলবে, ভগবানকে বলবে কেমন করে? আর তোমার ভগবান সবার মাঝখানে রয়েছে, তাই কাউকে বলা হবে না। যখন সব মানুষের মাঝখানে ভগবানকে খুঁজবে, তখন বলবে কেমন করে বলো? কত দিনের জন্য ভগবানকে ডাকছো? প্রশ্নটা এখানে আছে, কত দিনের জন্য ডাকছো? বলছি কত দিনের জন্য নয়, কত জন্ম কত মৃত্যুর জন্য আমাকে তোমার চরণ সেবার জন্য রেখেছো। যতদিন না তুমি আমায় অভয় চরণ দিচ্ছ, ততদিন তো আমায়, তোমাকে ভুললে চলবে না, তোমায় ডাকতেই হবে। কেমন করে ভুলি বলো? কেমন করে ভুলবো? তুমি কাকে বলতে পেরেছো? যদি পাগল না হয়ে থাকো। এখন এমন পাগল তোমায় করুক, এমন পাগল তুমি হয়ে যাও যে গোবিন্দ বিনে আর সব তোমার ভুলে গেছে। সেই দেশটিকে যদি তুমি ভাবের দেশ বলো, যতদূর সম্ভব বিরোধ এড়িয়ে নিষ্কাম ভাবে নিজ বর্ণ আশ্রম ও কুলবিধি অনুসারে সদাচারের অনুষ্ঠান করা। এই নয় যে ভাবটা বলছে নিষ্কাম, মানে যদি তোমার ভগবানের কাছে কিছু চাইছো তবে সকাম হয়ে যাবে,
যদি তুমি ভগবানের কাছে কিছু চাইছো, সকাম হয়ে যাবে। আর যদি কিচ্ছু না চেয়ে শুধু ভগবানকে উপাসনা করছো, না জানো, আগে তোমার পরিবারের সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে যেন মুক্ত হয়ে যায় সবাই। সবার শেষে বলবে তোমার জন্য। বলে কেন? সবাই তো আর ভগবানকে ডাকছে না, সবাই তো ভগবানকে ডাকছে না। তুমি ডাকছো, সবার হয়ে ডাকছো, বকলমা নিচ্ছ। ছেলে মেয়েদের জন্য যেমন ভগবানকে বলো আমার নাতিকে ভালো করো, পুত্রকে ভালো করো, বৌমাকে ভালো করো, মেয়েকে ভালো করো, জামাতাকে ভালো করো, স্বামীকে ভালো করো, তো তুমি বলবে এদের সবাইকে তুমি উদ্ধার করো। শ্রী গোবিন্দ, তোমার চরণে আমার নিবেদন এই যে তুমি সবাইকে তুমি উদ্ধার করো। বলেছ কখনো? গোবিন্দের মুখে বলি আমি আমার পরিবারের সব লোককে গোবিন্দের চরণে দিয়ে রেখেছি, প্রভু তোমার চরণে দিয়ে রেখেছি। মনের ভেতর মনে প্রশ্ন করো, সত্যি সত্যি কি তুমি দিয়ে রেখেছ? সত্যি সত্যি কি তুমি দিয়ে রেখেছ না নিয়ে রেখেছ? সবাই বলে ভগবানের চরণে রেখেছি, বাস্তবিক ঘটনা কেউ ভগবানের কাছে দেয়নি। যদি ভগবানের কাছে দিতে, ভগবানের কর্ম তার হতো। তুমি ভগবানের কাছে দিয়েছো, বলছো ভগবান তোমারটা গ্রহণ করেছে, ও ভগবানের কাছে গেছে। পঞ্চপাণ্ডবদের কাহিনী থেকে জানলেন, দ্রৌপদীকে তো দিয়ে দিয়েছে, খেলায় হারিয়ে গেছে। তাহলে এত যুদ্ধ বিগ্রহ কেন হলো? জানো, আমরা যত সহজ করে বলি ভগবান তোমার কাছে সব দিয়েছি, গভীর ভাবে জানবে ততটাই মিথ্যে তুমি বলেছ। তুমি দাওনি, রেখেছ তোমার করে। বিচার করে দেখবে। সংস্কার দিতে, ভগবানের সেবায় লাগাতে, কীর্তনাদি করতে, কর্তব্য কর্ম শেখাতে, সবার প্রতি সমান দৃষ্টিকোণ রাখবার জন্য তুমি বলতে। আমরা কেমন ভাবে আছি তুমি বিচার করে দেখো। তোমরা নিজেদের পরম ভক্ত বলো, আবার সবার মাঝে হিংসা ছড়িয়ে দাও। আমি ভালো গুরু দীক্ষিত, উনি কম ভালো গুরু দীক্ষিত। উনি ভালো প্রতিষ্ঠানে দীক্ষিত, উনি কম। ঈর্ষা হয়, ঘৃণা হয়। যেখানেই দাঁড়াও, ভালো গুরু তোমার দৃষ্টিভঙ্গিতে, আমার দৃষ্টিভঙ্গিতে নয়। কম ভালো গুরু, ওনাদের ভগবান কৃষ্ণ কি আলাদা আলাদা? জগতে যতজন আছেন, বৈষ্ণব আছেন, বৈষ্ণবরা আছেন, ভক্তরা আছেন, প্রত্যেকের কৃষ্ণ কি আলাদা আলাদা? বলো না। তোমরা যত বিভাজন করেছ, প্রত্যেকের ভগবান কি আলাদা আলাদা? তোমার কৃষ্ণ কি আলাদা? ওর কৃষ্ণ কি আলাদা? একজন আরেকজন কি, একজন সম্প্রদায় আরেকজন সম্প্রদায়কে ছোট করে দেখে। প্রত্যেকের ভগবান কি আলাদা? আবার বলছো জগৎ ব্রহ্মময়, সবাই ঈশ্বরের সন্তান, অথচ তোমরা নিজেরাই বিভাজিত হয়ে আছো। এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াতে পেরেছো?
শুধু পোশাক পরলে মহাত্মা হয়ে যাব, শুধু পোশাক পরলে মহাত্মা হয়ে যাব, শুধু পোশাকেই মহাত্মা হয়ে যাবে, লোকে না হয় তোমায় মহাত্মা ভাবলো। প্রশ্ন, ভগবানকে তুমি পেয়েছো তো? আমি না হয় বললাম তুমি মহান, ভগবানকে পেয়েছো তো? এই যদি হতো অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য রবিদাস মুচির কাছে ভগবান অর্জুনকে পাঠাতেন না, কেউ গ্রহণ করেনি। কিন্তু ভগবান বলছেন আমার দৃষ্টিকোণে উনি একমাত্র পরম বৈষ্ণব, যিনি ভগবানকে নিবেদন না করে কিছুই গ্রহণ করেন না। মা, তুমি তোমারই পার্থিব জগতে মহান সম্প্রদায়, মহান গুরুদেব, মহান প্রতিষ্ঠা, মহান বাড়ি, মহান আশ্রম, এই সব নিয়ে ঈর্ষান্বিত হয়েছ, গৌরবান্বিত হয়েছ। আমার একটা ছোট্ট প্রশ্ন, এইসব করে ভগবান তুমি প্রাপ্তি, তোমার প্রাপ্তি হয়েছে? অন্তিম সময়ে মা এই মিছে গৌরবের জন্য কোথায় গিয়ে দাঁড়াবে? লোককে ঘৃণা করবার জন্য গতদিনও আমি বলেছি, আমি নিরামিষ ভোজন করি, প্রসাদী হয়েছি, বাকিরা করে না বলে তাদের ঘৃণা করেছি। ঘৃণাই তো করলে, ঘৃণাই তো করলে, কেন করবে ঘৃণা? যেই প্রকারই হোক, যেই ভাবেই হোক, ঘৃণা তো তুমি করেছো। সর্বপ্রকারই ঘৃণা কিন্তু ঘৃণাই থেকে গেল। নিষ্কাম হওয়ার উপায় এই যে সধর্ম পালন করো, তো শুদ্ধ চিত্তে ভেবে দেখা যে জগতের বিষয় আদিতে আসক্ত প্রাণী শব্দ স্পর্শ রূপ আদিকে সত্য জ্ঞান করে সুখ প্রাপ্তি হেতু সচেষ্ট হয়, কিন্তু পরিণামে কেবল দুঃখই ভোগ করে। মা, বিচার করে দেখবে, তুমি তোমার জন্য নির্মাণ কার্য যখন করেছো, তোমার যখন বাড়ি করেছো, ঘর করেছো, বসত ঘর করেছো, যেখানে ছেলে মেয়েদের নিয়ে থাকবে, যা করছো, তোমার জন্য তোমার থাকার ঘরটা কতটুকু? যাকে তুমি অধিক ভালোবাসো, তোমার গুরুদেব কিংবা তোমার গোবিন্দ, ওনার জন্য কতটা করেছে? এই ছোট্ট কুঠুরি যেখানে তুমি একাও বসতে পারছো। তোমার মনের পরিচয় তুমি দিচ্ছ মা, আমি দিচ্ছি না। তোমার জন্য অনেক বড় ঘর, আর তুমি বলছো আমি গোবিন্দকে সবচেয়ে ভালোবাসি, গুরুদেবকে সবচেয়ে ভালোবাসি। তার জন্য অতটুকু ঘর যেখানে তুমি নিজেও বসতে পারছো না। খুঁজে দেখো তোমার মনের আসনটা কতটা করেছে। কেন তোমার জায়গা মতো করে তোমার গুরুদেবের জন্য তোমার জায়গা রাখলে না? ভগবানের জন্য করলে না? বলবে এই ছোট্ট গণ্ডির মধ্যে ভগবানের জন্য রাখতে গেলে তো আমার থাকার জায়গা নেই। মা, তিনি না থাকলে তুমি থাকবে না, যে তিনি রাখলে তুমি থাকবে। বহু বাহাদুরি আছে মা, একটা সময় বাহাদুরি টিকে না। ক্ষমতার বাহাদুরি, জ্ঞানের বাহাদুরি, তর্কের বাহাদুরি থাকে একটা সময়, কিন্তু মৃত্যুর সময় এসব কাজে আসে না। মৃত্যুর সময় কোনো বাহাদুরি কাজে আসে না। কতটা শিখতে পেরেছো শুধু এইটুকু বলো। ঘৃণা তোমার জীবন থেকে গেছে কিনা? কাউকে ছোট করার মানসিকতা জীবন থেকে গেছে কিনা? তার সঙ্গেই সঙ্গ করো যে সবাইকে মান দিতে শিখেছে, যিনি আপনাকে বড় বলছেন, তোমাকে হীন করছেন,
কেন তার সঙ্গে গিয়ে সঙ্গতের জন্য তুমি যাচ্ছ? দেখো মা, মুখে বলছো আর তোমার কর্মের সঙ্গে যার মিল নেই। আমি একদিন বলেছিলাম মা, তোমার হাতে জল আমি খাবো না, ফল আমি খাবো না, কিচ্ছু আমি খাবো না, কারণ তুমি অধিকারী নও, প্রাপ্ত নও, অনেক কিছু নও, অনেক অনেক কিছু নও। কি অদ্ভুত বিষয় দেখো মা। কিন্তু তুমি অনধিকারী, তুমি কিচ্ছু নয়, তুমি অসুচি, তুমি অবৈষ্ণব, তুমি অভক্ত, তুমি সব। কিন্তু তোমার হাতের টাকা কোনো কিছুতেই আটকায় না, ও আমি নিতে পারি। তুমি অবৈষ্ণব, আমার সঙ্গে খেতে পারবে না, তুমি অভক্ত, জুড়তে পারবে না, সঙ্গত করতে পারবে না, ফল দিতে পারবে না, তোমার হাতে জল নিতে পারবো না, কিচ্ছু নয় মা। রাগ করছো? রাগ করবে না, তোমরা রাগ করবে, বলছি সত্যটা বলছি। কিন্তু দেখো, তোমার হাতের টাকাটা অসুচি করে রেখেছি দূরে, অভক্ত বলে হাতের জলটুকু নিচ্ছি না। আমি তো কারো বাড়িতে কিছু সেবা করি না, বললাম তোমার, কিন্তু তোমার হাতের টাকাটা অসুচি হলো না মা। কত চামড়ার দোকান, মাছের দোকান, মাংসের দোকানের পকেট বে 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 বে, সাধুর ঘরে গেল, বৈষ্ণবের ঘরে গেল, টাকা তোমার যার যায় না। আমি তো বলি, এই টাকা তুমি কবে বৈষ্ণব হবে? যাকে কি ভাগ্যবান তুমি, দেখো তো, তোমার কোনো জাত নেই, তোমার কোনো জাত নেই, তুমি সবার হাতে গ্রহণ করো ওই এক বস্তু মা। এই জন্য আমি বলি মা, কোনটা সত্য আর কোনটা মুখোশ আমি বুঝতে পারিনি। তোমরা বুঝলে আমায় বুঝিয়ে বলবে। তুমি কি ভেবেছো তুমি কাল পরিবর্তন হবে? এই কথা বললে হবে না। কারো না কারো দোয়াই দেবে, গুরুদেবের দোয়াই দেবে, প্রতিষ্ঠানের দোয়াই দেবে, মূর্খ বলবে, গণ্ডমূর্খ বলবে, ইত্যাদি ইত্যাদি বলে তুমি তোমার পার হয়ে যাবে। তখন ছোট্ট প্রশ্ন এই, আমি অসুচি নিচু বলে যখন আমার ফল জল কিচ্ছু গ্রহণ করলে না, আমার টাকা তুমি কেমন করে গ্রহণ করবে বলো? জানবে মা, এরাই যথার্থ ঈশ্বর দর্শন করেনি, এরাই যথার্থ ঈশ্বর দর্শন করেনি। যে মানুষ মানুষের মাঝে ভগবানকে খুঁজে পায় না। তুমি বলবে বাকিটা আমি কিছু বলবো না। তুমি ভালোবাসো, ভালোবাসো তাকে, সত্যি সত্যি ভালোবাসো না ভয় করো? ভয় এবং ভালোবাসা দুটো কিন্তু এক জিনিস নয়। নিষ্কাম হওয়ার উপায় যে সধর্ম পালন করতে শুদ্ধ চিত্তে। তোমায় বলেছি এখানে শুধু চিত্তে, যেখানে তোমার প্রাণ শক্তি নিবাস করে, চিন্তামণি লুকিয়ে আছে, সেই জায়গাটুকু তুমি শুদ্ধ করেছ কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। সেবার মাধ্যমে। অশুদ্ধ জায়গায় মাটি দিয়ে গোবর দিয়ে যখন লেপন করলে, শাস্ত্রী বলেছে সেটা শুদ্ধ হয়েছে। এখন চিত্তটাকে কি দিয়ে লেপন করলে তুমি, যে শুদ্ধ চিত্ত শুদ্ধি প্রাপ্ত হয়েছে তোমার? মা তোমরা যদি আরেকটু সামনে এসে বসতে, পেছনে লোক দাঁড়িয়ে আছে। মা তোমরা যদি আরেকটু সামনে আসতে, পেছনে লোক দাঁড়িয়ে আছে। একটু সামনে আসো মা, পেছনে লোক দাঁড়িয়ে আছে। বলছি নিষ্কাম হওয়ার। ভগবানের কাছে
আমরা রোজ চাই, সুখ চেয়েছ, শান্তি চেয়েছ, কিন্তু মা যদি কিচ্ছু না চাও, তুমি যখন চেয়েছ, আমি কেন নিষেধ করি জানো? যখন ঈশ্বরের কাছে চাইবে না, তোমার হাত অঞ্জলি করেছো, প্রভু কিছু দাও, তুমি অঞ্জলি করেছো, প্রভু কিছু দাও, কতটুকু ধরেছে মা? কম পড়ে যাবে না? ভগবান অনেক দিতে চেয়েছিল, ভগবান অনেক দিতে চেয়েছিল, তুমি অঞ্জলি পেতে লয়েছো, তোমায় কম দিয়ে দিয়েছে না? তুমি ইচ্ছা করে ভগবানের কাছে কম চেয়েছো, ভগবানের অনেক দেওয়ার ইচ্ছে ছিল, তুমি তো হাত পেতে এইটুকু দিয়েছো। ভগবানের কাছে যখন ফলওয়ালি কিছু মোল চেয়েছিল, বলে ঘর থেকে কিছু মোল নিয়ে আসো, ভগবান ছোট্ট ছোট্ট পায়ে একটুখানি ধান এনেছিল, দিয়েছে, ফলওয়ালির জীবন পাল্টে গেছে। ভগবান হাসছেন কেন? বলেছে সবটা দেবে না তুমি, এই জন্য মা সবটা দিলে না, তুমি সবটা দাও, সবটা দাও। কিচ্ছু যদি রেখে দাও তাহলে তো ফেসে গেলে। যদি তোমার হয়ে থাকে কেউ নিতে পারবে না, আর যদি তোমার না হয়ে থাকে তুমি রাখতে পারবে না। ভগবান বলছেন নিবৃত্তং কর্ম সেবেত ও বৃত্তং মৎপরস্তজেত জিজ্ঞাসায়া সংপ্রবৃত্ত নাত্রিয়েত কর্মযত্না। আমার শরণাগতের পক্ষে অন্তর্মুখী হয়ে নিষ্কাম ভাবে নিত্যকর্ম অনুষ্ঠান পেতে হবে। শরণাগত, ওই যে আমি বলছি শরণাগতি তুমি নেবে। কেমন শরণাগতি? কেমন শরণাগতি? কার চরণে শরণ নিয়েছ? বলেছে ভগবান শরণে মরণ হয় না, শরণে মরণ হয় না। কার শরণাগতি নিয়েছ? যদি সত্যি সত্যি গোবিন্দকে তুমি ধরো, যদি সত্যি সত্যি গোবিন্দকে ধরো, কিভাবে ধরলে? কোথায় পাবো যে গোবিন্দকে ধরবো? সবাই বলে ভগবানকে ধরো, কোথায় ধরবো? গোবিন্দকে দেখেছো? দেখোনি? কেউ দেখোনি মা? তোমরা কেউ দেখোনি? গোবিন্দকে দেখোনি? রাধে রাধে বল। তোমরা কেউ গোবিন্দকে দেখোনি? রাধে রাধে মা। কি নিষ্ঠুর কথা বলছো মা? তোমরা গোবিন্দকে দেখোনি? দেখো মা, গোবিন্দকে 1000 বার দেখেছো, লাখ বার দেখেছো। মন্দিরে কাকে দেখতে যাও? মন্দিরে কাকে দেখতে যাও? তো তুমি তো বললে যে রাধা গোবিন্দের কাছে প্রণামটুকু করে এসো। ও, এটা মাটির মূর্তি ছিল। তো গোপাল নিয়ে হাঁটাহাঁটি করছো কেন? ও তো পেতলের মূর্তি, ওটা গোবিন্দ নয়। ও শুধু শুধু মিথ্যে মিথ্যে তোমরা পুজো দাও। রাধে রাধে। আমি তো জানি তোমরা সবাই দেখেছো, 1000 বার দেখেছো, ঘুম থেকে উঠে গোবিন্দকে দেখেছো। প্রণাম কাকে করছো? গোবিন্দকে দেখেছো। দেখো, ওই যে বলেছি, অনুভব তোমার নেই। গোবিন্দ কথা বলে, অনুভব নেই। তো তোমার গুরুদেব তোমায় কি বলেছে? রাধারানী কি বলেছে? গুরু পরব্রহ্ম। ভাগবত বলেছে গুরু সেবার মাধ্যমে ভগবানের সেবা তুমি করবে।
ও মানতে পারোনি তোমার গুরুদেবকে, তুমি তোমার ভগবান মানতে পারোনি। তো তোমার গুরুদেবকে যখন তুমি ভগবান মানতে পারোনি, তো ভগবান তোমায় গ্রহণ করবে কি করে? বড় দুঃখের বিষয় কি জানো মা, তুমি একটু আগে বলেছ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু এই তিনের উপরে আছে। তুমি বলেছ একটু আগে গুরুকে আমি তিন রূপে দেখি, তার উপরে পরব্রহ্ম রূপে দেখি। সেই পরম গুরুকে আমি প্রণাম করি। চন্দন লাগিয়ে রেখেছ ভ্রুযুগলের মাঝখানে, শ্রীগুরুর চরণে, চরণ যুগলে। ভ্রুযুগলের মাঝখানে ছোট্ট জায়গাটায় শ্রীগুরুর চরণ যুগল চন্দন লাগিয়েছ, প্রণাম করেছ। বলছো তুমি দেখো নি। গুরুকে 1000 বার দেখেছ, ভাবনি গুরু যে তোমার ভগবান স্বরূপ হন। আমি বলছি না, ভাগবত বলছে গুরু তোমার ভগবান স্বরূপ হন। ভগবান নন, ভগবান স্বরূপ হন। কারণ তোমার গুরুদেবও ভগবানকে উপাসনা করে। কিন্তু আমি এত কথা বুঝতে চাই না, আমি এত কথা বুঝতে চাই না। আমি ভগবানকে দেখিনি, আমি ভগবানকে বুঝিনি। গুরুদেব আপনি আমার এই জন্মের ভগবান। তোমার ওই ঐকান্তিক ভক্তি এবং প্রেম তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, তোমার গুরুতেই সব, তোমার গুরুতেই সব প্রাপ্তি হবে। এবার গোবিন্দ দেখেছ? এতক্ষণ তো বলেছ গোবিন্দ দেখনি, এবার দেখেছ? 1000 বার দেখেছ। অনুভব করো। কেন জানো? আমরা অন্যের গুরুকে দেখলে নিজেরটা অনুভব করি না। এই কারণে মা অন্যের গোপাল রূপ সন্তানকে দেখলে নিজের সন্তান বলে মনে করতে পারি না। যখন তুমি অন্যের সন্তানকে নিজের সন্তান ভাবতে পারছো না, তো তখন তোমার অন্যের গুরুদেব নিজের গুরুর প্রতিরূপ হচ্ছেন, এটা তুমি ভাবতে পারছো না। জগতে সব গুরু এক এবং অভিন্ন রূপ মাত্র হন। কি করছেন গুরুদেবরা? ভগবানের মহিমা তোমার কাছে পৌঁছাচ্ছেন, এক একজন এক একজনের মতো করে বলছেন। সব দেবতা কি এক? তো সব গুরুদেব একরকম হবে কেন? যখন ব্রহ্মা আলাদা, বিষ্ণু আলাদা, মহেশ্বর আলাদা, তোমার বিশ্বকর্মা আলাদা গেছে, গণেশ আলাদা গেছে, সব আলাদা আলাদা হয়েছে, তো সব গুরুদেব একরকম হবে কেন? ভগবানের মহিমা এক এক ভাবে তিনি প্রচার করছেন। কেউ শাক্ত, কেউ গানপত্য, কেউ শৈব, কেউ কৃষ্ণ দিচ্ছেন। তো ভক্ত যখন গণেশের মাঝেও ভগবানকে দেখতে চেয়েছে, তখন গণপতিজির মাথায়ও কৃষ্ণ পাখা, ময়ূর পাখা জুটেছে। ভগবান কোথায় কোথায় যেই রূপে ভগবান দেখতে চায়, হনুমান অনেকবার বলেছে। ভক্ত হনুমান কি বলেছে? কৃষ্ণ রূপ রামের, ভগবানের, হনুমানের প্রিয় নয়, কোন রূপ প্রিয়? বলে যদি প্রভু কৃপা করে থাকেন, আমি আমার সেই শ্রীরামের রূপ দেখতে চাই, শ্রীরামের রূপ দেখতে চাই। প্রত্যেকজন ভক্ত যেই রূপে ভগবানকে দেখতে চাও, ভগবান সেই রূপেই তোমায় দর্শন দেবে। কারণ কেউ যদি মায়ের ভেতর দেখতে চাই, ভগবানকে দেখতে চাই, তো ভগবান তো তোমায় সেই রূপের মাঝেই দেবে না, দেখবে তো না। কে কখন কি রূপে ভগবানকে দেখতে চান, এটা নির্ভর করবে তার ভক্তি স্তরের উপর, ভক্তির মাত্রার উপর। সবার ভক্তি একরকম হবে এমন তো নয়। কিন্তু বিশেষ হচ্ছে তুমি নিষ্কাম ভক্ত নাকি সকাম ভক্ত। যা করেছো এই জন্য কিছু নিতে তো পারবে না, থাকবে কিন্তু নিয়ে যাবে কি? লোকে বলে মৃত্যুর সময় মানুষ নাকি কিছু নিয়ে যায় না। আমি তো জানি অনেক কিছু নিয়ে যায়।
যদি কিচ্ছু না নিয়ে যায় তবে প্রারব্ধ কোথা থেকে আসে মা? পূর্ব জন্ম হইতে লব্ধ সেটা কোথা থেকে আসে? তাহলে এই জন্ম যদি প্রারব্ধ ভোগ করি তাহলে এই জন্মে কি করা ছিল আমার? এই জন্মে এমন কর্মই তুমি করছো শ্রী গোবিন্দের জন্য নাকি তোমার জন্য, যাতে পরম পুরুষার্থ প্রাপ্তি হয়, মুক্তি লাভ করতে পারে। এই জন্ম শুধু পরম পুরুষার্থের জন্য, যেটা ভোগ করছো তো প্রারব্ধের জন্য। এই সত্যটা তুমি জানো। কারো 2 মাস হয়েছে স্বামী মারা গেছে বিয়ের, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর, কারো 50 বছর। তার অপরাধ কি ছিল? তার অপরাধ কি ছিল? তো শ্রী শ্রী রাম ঠাকুর কি বলেছিলেন? ভাগ্যকে মানিয়া লইতে শিখো। বলেছেন তো না? তো যেটা তুমি এনেছো সেটা তুমি কোনো কিছুতেই তুমি আটকাতে পারোনি। ও তোমার জীবন থেকে চলে গেছে। তুমি যে প্রতিজ্ঞা করেছো 7 জন্মের জন্য থাকবে, সব মিথ্যে না। আমার প্রতিজ্ঞা ছিল তোমার সঙ্গে 7 জনম থাকবো, কিন্তু ভগবান আমার প্রেম ভালোবাসা এই জন্মে এতদিনের জন্যই রেখেছিল। ও আমি তো কর্ম করে অতটাই এনেছি। তোমার সঙ্গে আমার যাত্রাপথ এতটুকু ছিল মা, বাকিটা যে ছিল না। তুমি এই জন্য মা হয়েছো, মাসি হয়েছো, বোন হয়েছো, দিদা হয়েছো মাত্র অল্প কয়েকদিনের জন্য। যে ছেলেটা কাল চলে গেছে অল্প কয়েকদিন ধরে, তার কি অভিলাষা ছিল? তুমি বলতে পারো সে কেন চলে গেল, তার কি অপরাধ ছিল? দেখো, এই জন্যই কেউ 7 বছরে, কে 6 বছরে, কে 5 বছরও যাচ্ছে। প্রশ্ন করবে ওর কি অপরাধ ছিল, সত্যি কি অপরাধ ছিল? এই জন্যে মা তোমার সঙ্গে অতদিনের জন্যই সম্পর্ক ছিল। এই জন্মে তোমার সঙ্গে এতদিনের সম্পর্ক ছিল। অভিমন্যু দেখো 16 বছর বয়সে ভগবান কেন দীর্ঘায়ু আশীর্বাদ করেনি? তিনি জানতেন অভিমন্যুকে যখন আনা হয়েছে, এই জন্মে যখন অভিমন্যু রূপে এসেছে, তখন তার আয়ু দানা ছিল অতি অল্প। বলে এসছেন তার পিতাকে যে তুমি বেশি দিনের জন্য রেখো না আমার সন্তান। ভগবান জানতেন সব। এই জন্য দেখো 16 বছর বয়সে একেবারে নিঃসিংহ ভাবে সহিংসতার বলি হয়েছে। কারা? তার স্বজনরা তাকে হত্যা করেছে। কারা হত্যা করেছে? বড় আপনার জন্য মা, বড় আপনার জন্য। বিচার করে দেখো। এই জন্য বলছি মা, ও ছোট্ট ছেলেটি ভাগ্য করে কে নিয়ে এসেছিল? স্বজনরা তাকে হত্যা করবে? তাহলে মা, এই জন্মে যেটা তুমি পাচ্ছ ওই তোমাকে মানতেই হবে। তাহলে আমি কি কিছু করব না? পুরুষার্থ লাভের জন্য করো। তুমি এই জন্যে পুরুষার্থ লাভের জন্য শুধু কর্ম করো, নিষ্কাম করো, কর্তব্য করো। যে কর্ম ভগবানকে যুক্ত করে কর্মযোগ তৈরি হয়, ধর্ম প্রতিষ্ঠা হয়। যে কর্ম ভগবানকে যুক্ত করে, যে কর্ম ভগবানের জন্য হয়েছে তথা ধর্ম হয়েছে, তা তুমি করো। তাতে তোমার পুরুষার্থ লাভ হবে। আর এই মানব জনম এত যন্ত্রণাময় জনম, এর থেকে তুমি মুক্তি লাভ করবে। সে বহির্মুখী সকাম কর্ম সম্পূর্ণ ভাবে ত্যাগ করবে। না তোমরা এই ছোট্ট একটা মাস আসছে, আশ্বিন কার্তিক মিলিয়ে নিয়ম সেবার মাস, রাধারানীর ব্রত বলে তো রাধারানীর সঙ্গে তুমি একাত্ম হয়ে যাচ্ছ। জগতে রাধারানীকে কি রূপে চেনে সবাই? প্রেম। সবচেয়ে বড় যদি ভগবানকে আটকানো যায়, বাধা যায়, শুধু প্রেম। প্রেমটা জানো মা,
প্রেম শুধুমাত্র ঈশ্বরের সঙ্গেই হয়, ভগবানের সঙ্গে হয়। এই জন্য রাধারানী শুধুমাত্র ভগবানের জন্য বলেছে, হাজার দুঃখ বিয়োগ আছে, প্রতি আশা করেছে। যখন 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 তোমার প্রেম সত্যি সত্যি যদি ঈশ্বরের জন্য হয়, তো ভগবানের কাছে কি চাইবে বলো? সেদিন তো তোমার চাওয়া পাওয়া ইতি হয়ে গেছে। যদি প্রেম হয়, চাওয়া পাওয়া ইতি টেনেছ, কি চাইবে? প্রেমে তো দাবি থাকে না। মোহকে, ভালোবাসাকে প্রেম বলে চালিয়ে দিও না। মোহকে, ভালোবাসাকে প্রেম বলে চালিয়ে দিও না মা। মোহ, আসক্তি, তোমার জন্য আমার মুহুর্মুহু মনে পড়ছে আসক্তি। না পেলে দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ। সেবার মনোভাব এমন চাই, যদি শত জন্মের জন্য তুমি চলে যাও, তবু তুমি আমার কাছে আছো। মীরা বলেছে, কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ নয়, হারিয়ে গেছে। যখন ভগবানকে জানবে সবার জন্য, তবে তোমার ব্যাপকতা বেড়েছে, ব্যাপ্তি বেড়েছে, মহানতা বেড়েছে, বিশালতা বেড়েছে। মা, তুমি কি শুধু একজনের মা? মা, তুমি কি শুধু একজনের মা? আর কারো মা হতে চাওনি? আমি তোমায় অনেকবার শুরু থেকে বলছি, মা তুমি শোনো, মা তুমি বলো, মা তুমি জেনেছ। এবার আমি যদি তোমায় প্রশ্ন করি, আমি যে তোমায় হাজারবার মা বলে ডাকছি, আমায় তুমি তোমার কোন গর্ভে ধারণ করেছো বলো? তুমি আমাকে তোমার কোন গর্ভে ধারণ করেছো? অথচ মা ডাক তুমি শুনছো। এই মা ডাক শুনেছো, শুনছো। আমি বলি মা এই কারণে, জানো, যশোদার মতো ভগবানের মা হয়ে যাও, তাহলে জগতের সব মানুষের মা হয়ে যাবে। তোমার হৃদয়ের বিশালতা বাড়বে, ব্যাপকতা বাড়বে। সেদিন গোবিন্দ প্রেমের জন্য কোথাও যেতে হবে না, অভিমান থাকবে না, অহংকার থাকবে না, দাবি থাকবে না, সকান্ত থাকবে না, শুধু ত্যাগ থাকবে। প্রেম যদি যথার্থ রূপে তোমার হয়ে থাকে, হৃদয়ে সর্বদা তুমি বৈরাগ্য অনুভব করবেই করবে। যদি তোমার ভেতরে বৈরাগ্য অনুভব না হয় মা, তবে তুমি জানবে তোমার সত্যি সত্যি প্রেম হয়নি। জগতে যেদিন তোমার কিচ্ছু নয় বুঝেছ, সত্যি তো কিচ্ছু নয়, সত্যি তো কিচ্ছু নয়, আপনার করে যাকে রেখেছো 2 ঘন্টার মধ্যে যদি কিছু হয় শ্মশানে নিয়ে যাবে, রাখবে না, ধরবে না, ছোবে না, 4 দিন পরে তো সব ভুলে যাবে। তোমার জন্য আলাদা কিছু আছে নাকি? আমার জন্য আলাদা কিছু আছে? এখন তো এইটুকু জানো, সবাই শুধু এইটুকু বিচার করে, মরবার আগে কি দিয়ে গেলে, কিছু আছে কিনা, তোমার মৃত্যুতে যেন আমার লাভ হয়। আমাদের মন মানসিকতা কোথায় এসে থেমেছে জানো? তোমার মৃত্যুতে আমার কিসে কিসে লাভ হয়, ওই তো আমি পেয়ে যাব। যেদিন তোমার মৃত্যু হবে, আমি কি কি পাবো, আমার কিসে কিসে লাভ হবে, ওই মানসিকতা এসে গেছে মা। তারপরও আপন আপন খুঁজছো। আমি এইটুকু বলছি না তুমি কর্তব্য ছেড়ে দাও, অবশ্যই তুমি কর্তব্য করবে, সব জেনে কর্তব্য করবে, সব জেনে অবশ্যই কর্তব্য করবে। ও এক পা এক চুল যেন বিনষ্ট না হয়, অবশ্যই তুমি কর্তব্য করবে, তাতেই ধর্ম প্রতিষ্ঠা হবে। কর্তব্য ছেড়ে দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হয় না। যেদিন কর্তব্য ছেড়ে দিয়েছো, সেদিন ধর্ম
রসাতলে গেছে, বিসর্জিত হয়েছে। অহিংসাদি আচরণ বিধির সেবন সমাদরে হওয়া কাম্য। পবিত্রতা আদি নিয়মের পালন আত্মজ্ঞান বিরোধী না হলে সামর্থ্য অনুসারে করা উচিত। ছোট্ট ছোট্ট কথা বলছি। অহিংসা, মা ওই যে আমি ঈর্ষা বলেছি, আমি অমুক গুরুদেবের, এটা আমার অহংকার। তোমার ছোট্ট বলাতে জানো আরেকজন কতটা কষ্ট পেয়েছে। তোমারই বলাতে জানো আরেকজন কত কষ্ট পেয়েছে। জানো মা, যেদিন ভালো মানুষের অভিশাপ পেয়ে যাবে সেদিন কিন্তু উঠবে না, তুমি যে হোক। যেদিন ভালো মানুষের অভিশাপ পেয়ে যাবে সেদিন কিন্তু উঠবে না, তুমি যেই হোক। এই জন্য বড় বড় মানুষের পতন ঘটে। অভিশাপ যদি পেয়ে যাও তাহলে তোমাকে ভোগ করতেই হবে। কাউকে নিচা দেখানোর জন্য তুমি কর্ম করবে না, এটাও ছোট্ট ছোট্ট হিংসা, এটাও ছোট্ট ছোট্ট হিংসা। আমি তো শুধু এইটুকু বলছি যে তুমি যার উপর প্রয়োগ করতে চাইছো, অধিকার যাচাই করছো, সেটা করা যায় কিনা মা? তোমার আচরণ বিধি এমন করে রেখেছো, তোমাকে নিয়ে সে সত্যি বড় যন্ত্রণায় আছে। সেদিন কিন্তু তোমার মৃত্যুতে সে খুশি হবে, যেদিন তুমি থাকবে না। মানুষের মৃত্যুতে মানুষ শোক তো দূরের কথা, কিছু কিছু মানুষের মৃত্যুতে মানুষ আত্মতৃপ্তি লাভ করে। সে তুমি নও তো। অবশ্যই মা এটা মনে রাখবে, তোমার মৃত্যুতে যেন কারো খুশির কারণ না হয়, তাহলে জীবনে সবটা শুধু ভুল করে গেলে, সবটা ভুল করে গেলে। দূর দূরান্ত থেকে যখন তোমার কাছে কেউ এসছে, তোমার মন্দিরে এসছে, তোমার গৃহে এসছে, তোমার কাছে এসছে, তুমি তখন কি করেছো? কোথা থেকে এসছে বিচার করেছো? তুমি করনি। তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তাকে অধম শ্রেণীর ভক্ত বলে জানবে, শিষ্য বলে জানবে, পুরোহিত বলে জানবে। অধম শ্রেণীর হয়েও না মা, উত্তম শ্রেণীর হও। মানুষের মনকে বুঝবার চেষ্টা করো। যেদিন থেকে তুমি এইটুকু বুঝবে যে তুমি বুঝেছো আরেকজনের, সেদিন তুমি সেই মানুষটির প্রতিরূপ হয়ে গেল। বন্ধু কখন হয়েছ? বন্ধু কখন হয়েছ? যখন তোমার মন প্রাণ আরেকজনের সঙ্গে এক সুরে গাঁথা হয়েছে। শুধু শরীরটা ভিন্ন হয়েছে, বাকি সব এক হয়েছে, সেদিন তুমি বন্ধু হয়েছে। বলেছেন অমানমাৎসর দক্ষ নির্মম দৃঢ় শরীরা অসতর হর্থ জিজ্ঞাসুর না সুর মুখবাক। বলেছেন আমি অনেক দিন মা তোমাদের বলেছি অভিমান করবে না। ভাগবত কি বলেছে? শিষ্য অভিমান করবে না। যে শিষ্য অভিমান করে সে সত্যি শিষ্য হবার যোগ্য না। যে শিষ্য অভিমান করেছে তাকে তালিকা থেকে বাদ দিয়ে রাখো। এবং কি করবে না? শিষ্য অভিমান করবে না, ঈর্ষা কাতর হবে না। গুরুদেব ওকে বোধ খুব ভালোবাসে, আমায় বোধ একটু কম ভালোবাসে। প্রত্যেকেই প্রত্যেকের কর্মনিষ্ঠার জন্য তার ভগবানের কাছে আপন হয়ে থাকে।
প্রত্যেকেই প্রত্যেকের কর্মনিষ্ঠার জন্য তার কাছে আপনার হয়ে থাকে। কারো অমঙ্গল চিন্তা করবে না, তোমায় বলছে কারো অমঙ্গল চিন্তা করবে না। প্রত্যেক কার্যে সে নিপুণ হবে, আলস্য তাকে যেন স্পর্শ না করে। ভোর 3টে কিংবা 4টের সময় উঠবে, কিংবা ভগবানকে দেওয়ার তোমার সময় নেই, গোপালকে সেবা দেওয়ার সময় নেই, ঘুমিয়ে আছে, ভোরবেলা উঠবে না। আমি কি বলেছি? সূর্য উঠবার আগে 1 ঘন্টা 35 মিনিট আগে তুমি উঠবে, তোমার ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেল। আরতি করবে, ভগবানকে ডাকবে, কীর্তনাদি করবে, জপ কীর্তন করবে এবং নিপুণ ভাবে করবে। তোমরা কর্মের অধিকার যাচাই করো, আমি সেবা দেব, আমি দেব। কিন্তু জানো মা, সেবা দিতে গেলেই যে বলেছি একটু আগে, তোমার সেবা জ্ঞানটুকু আছে তো? 12টার ভোগ 3টের সময় দাও, 12টার ভোগ 2টোর সময় দাও, 12টার ভোগ 1টার সময় দাও। সেবা জ্ঞান হয়েছে তোমার? রান্না হয়নি, কি করব? তো ভগবান কবে তোমার কাছে 14 প্রকার 20 প্রকার আইটেম চেয়েছে? বলেছে। আবার বলছো গোপাল গোপাল, গোপালের সেবা দেবে। বাল্য সেবার ভোগ আমি তো জানি অনেকে সকাল 9টার সময়ও দেয়। তো সকাল 9টার সময় রাধে রাধে মা, বাল্য সেবার ভোগ, রাধে রাধে, আমার অপরাধ হলে ক্ষমা করো। আমি জানি না বলি বলছি আর কি। দাও তো অনেকে, সকাল 9টা বেজে গেলেও বাল্য সেবার ভোগ হয়। তোমার সেবা জ্ঞানটুকু তোমার জানা আছে সঠিক? গুরু চরণে যেন তার দৃঢ় অনুরাগ থাকে। সবাই বলে আমি গুরুকে ভালোবাসি। সব শিষ্যকে জিজ্ঞেস করো গুরুকে ভালোবাসেন? হ্যাঁ, আমার মতো ভালো কেউ বাসে না। ও তো একটা চরম মিথ্যে কথা। ওটা সবচেয়ে মিথ্যের মধ্যে যদি থাকে, ওটা 1 নম্বরে থাকে। যে গুরু জনকে জিজ্ঞেস করো গুরুকে ভালোবাসো? হ্যাঁ, আমার মতো গুরুকে ভালো কেউ আসে না। আর কি করবো? জান দিয়ে দেব? আমি বলছি মিথ্যের মধ্যে সর্বাগ্রে যদি থাকে, এটাই একমাত্র আছে, গুরুকে ভালোবাসে। কত বড় মিথ্যে আমরা রোজ বলি। গুরুকে ভালোবাসো? তো গুরুকে যদি ভালোবাসো, গুরু তোমায় কি বলেছে? অভিমান করবে না, ঈর্ষা করবে না, হিংসা করবে না, নাম জপ করবে, অনন্য ভক্তি রাখবে, ভগবানের সবাই নিজেকে যুক্ত করবে। করেছো মা সব? কোন কারণে যদি গুরুদেব একটু বলে দিয়েছ তো রাধে রাধে মা, গুরুদেবের নাকি 7 পুরুষের আবার শ্রাদ্ধ শান্তি হয়ে যায় নাকি মা? থাক, এমন গুরুদেবের আমার দরকার নেই, প্রয়োজনে গুরুদেব পাল্টিয়ে নেবে। দেখো মা, এই যে কথাগুলো বলছি, চলছে তো এখন। ভাগবতে এমনি এমনি বলেনি। কেউ তোমায় কিচ্ছু বলতে পারবে না, তাহলে তোমার ভেতরে অভিমান তো যায়নি। তোমরা বলো এই জগতে তোমরা সব্বার যে শ্রেষ্ঠ, নিশ্চিত মা। কালকেও বলেছি, সব্বার আগে কার সেবা দেবে? পিতামাতার সেবা দেবে। ও তোমার প্রথম গুরু, অবশ্যই দেবে। কিন্তু তোমাকে মোক্ষদাতা ওনারা নন, ওনারা তোমাকে মোক্ষ দিতে পারেন না। মোক্ষ দেওয়ার জন্যই যে গুরুদেবকে আশ্রয় করেছো, তিনি দেবেন। তুমি এটা ভুলে যেও না, যে পিতামাতা আমাকে শরীর নির্মাণ করে আশ্রয় দিয়েছে, প্রত্যক্ষ রূপ তোমার ভগবান,
তোমার প্রাণ শক্তিতে ভরপুর তোমার ভগবান, তোমার জীবন্ত ভগবান। কিন্তু তুমি এইটুকু ভুলো না যে মূর্তিতে ভগবানকে দেখেছো, যে স্কুল শিক্ষক অধ্যাপক কলেজে যারা আছে তারাও জীবন্ত ভগবান, তোমাকে চেতনা দিয়েছে, চৈতন্য দিয়েছে। আর যিনি পরম গুরু রূপে তুমি এই জন্মে পেয়েছ, সে তোমাকে মোক্ষ লাভের জন্য শিবরূপ হয়ে, ব্রহ্মারূপ হয়ে, বিষ্ণুরূপ হয়ে তোমাকে মোক্ষ লাভের জন্য প্রস্তুত করছেন, আধ্যাত্মিক জীবনে তোমাকে প্রতিষ্ঠা করছেন। এটা অবশ্যই তুমি জানবে। এই জন্য মা, অবশ্যই তুমি এই তিনকে অতি অবশ্যই প্রতিপালন করা উচিত। কর্তব্য অবশ্যই শুনবে। কাউকে মহান করতে গিয়ে কাউকে ছোট করবে না মা। তবে এইটুকু নিশ্চিত জানো, তোমার তাহলে অভিমান এবং অহংকার তোমার জীবন থেকে যায়নি। অর্থ এবং বৃত্ত তোমার যাই থাক, গুরুদেবের কাছে কিচ্ছু নেই। গুরুদেবের কাছে কিচ্ছু নেই, এটা পরম সত্য। কিন্তু গুরুদেবের কাছে যেটা আছে এটা নিশ্চিত তোমার কাছে নেই। গুরুদেব এই কারণেই গুরুদেব হয়েছেন, যিনি পরব্রহ্মের সন্ধান পেয়েছেন, ভগবানের সন্ধান পেয়েছেন, ঈশ্বরের সন্ধান পেয়েছেন বলেই তিনি, তাকে তোমরা সবাই গুরুরূপ মেনেছ। এই কারণেই তুমি তাঁর কাছে গেছো, পরম শরণাগতি নিয়েছ, শরণাগতি নিয়ে তার কাছে তুমি মুক্তি চাইছো। যদি আর কেউ তোমায় মুক্তি দিতে পারে, অবশ্যই তুমি করবে মা। গুরু চরণে যেন তার দৃঢ় অনুরাগ থাকে, যেই কাজই করুক না কেন তা মনোযোগ সহকারে পূর্ণ করবে, সদা পরমার্থ জ্ঞান প্রাপ্তির ইচ্ছা রাখবে, কারো গুণিয়ে দূর ধরবে না। ওই যে বলছি, সেই মানুষটি গুরুদেবের খুব কাছের, আমি বোধহয় খুব দূরের। তো সেই মানুষটি তার সেবার জন্য গুরুদেবের কাছে এসছে, ভগবানের কাছে গেছে। রুক্মিণীও চেয়েছিলেন, রাধারানীও বলছিলেন, আমার চেয়ে প্রেম তোমাকে আর বেশি কেউ করে? তো স্বয়ং গোবিন্দ বলেছে, রাধে, তুমি তোমার প্রেমের অহংকার করছো না তো? পরীক্ষায় রাধারানী হেরেছেন, গোপীরা জিতে গেছে। কিন্তু রাধারানীর মান ভাঙানোর জন্য ভগবান তাই বলছে, রাধে দেখো না, এই সব গোপীরা তো তোমারই স্বরূপ। এজন্য মা, প্রেমকে নিয়ে গর্ব করবে না, পূজায় যেন অভিমান না থাকে, অহংকার না থাকে। তাহলে মা, প্রথম তোমার নিশ্চিত কিচ্ছু থাকবে না, চিহ্ন মাত্র থাকবে না। এবং ব্যর্থ কথায় বলা বিরত থাকবে। যতক্ষণ তুমি কিছু বলছো, যতক্ষণ তুমি কিছু বলছো, ততক্ষণ শুধু ভগবানের নাম জপ করো। কালো বলেছি যে পূজার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জপ, জপের চেয়ে শ্রেষ্ঠ ধ্যান, ধ্যানের চেয়ে শ্রেষ্ঠ ভাব, তার চেয়ে শ্রেষ্ঠ পরম ভাব, মহাভাব, মোক্ষ লাভ, প্রেম, তবে তো মোক্ষ। রাধে রাধে।